শুভ সকাল বন্ধুরা। আজকে হলো পুষ্ণা সংক্রান্তি, পুষ মাসের আজকে সংক্রান্তি। এই সংক্রান্তিকে নাকি বলে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য। তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা ও ভগবানের ইচ্ছায়। তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 10টা। তো সকালবেলায় এই যে যাবতীয় কাজবাজ সেরে নিয়েছি। প্রত্যেক দিন তো বাসি কাজবাজ আছে সকালবেলা, তো এরপরেও কোনো কোনো সময় অন্য অন্য কাজ বেড়ে যায়। আজকে দেখো ওই যে এখানে সান, এদিকে গাইন, আমরা বলি সাম গাইন, এগুলা ধুয়ে শুকাতে দিয়েছি। একটু পরে চাল গুঁড়া করতে লাগবে, আতপ চাল ছাতু করতে লাগবে। আর কি আওয়াজ আসছে, কথা মনে হয় শোনা যাবে না। লাউ পাতা ছুরি। এদিকে মেজো মেয়ে ভাত বসিয়ে দিয়েছে। এখন ভাবছি কি দিয়ে সকালবেলায় খাবে। আলু সিদ্ধ দিয়েছে, আর লাউয়ের আগালগুলো ছিঁড়ে নিচ্ছি, লাউয়ের পাতাগুলো সিদ্ধ দিব চাটনি খাওয়ার জন্য। আমার কাকি শাশুড়ি মা ফেলেছে লাফা শাক, কি সুন্দর হয়েছে। হ্যাঁ, আমাদের এগুলো শেষ, একটা দুইটা আছে, এই যে একটা দুইটা দেখা যাচ্ছে। আর এখানে কুমড়া শাক, এই ডালটা দিস পারাবি। সাইকেল নিয়ে পড়ে গেছে, পরে আবার বলতেছে কি মোক একটা ভিডিও কর, সাইকেল নিয়ে পড়ে গেছো। সাবধানে চালা, আস, ব্যথা লাগবে বুঝছিস। ব্যাগ নিয়ে কেন যাচ্ছিস? তো বন্ধুরা আমরা আসছি এই যে ধনে পাতা নিতে। মেয়েকেও সাথে নিয়ে আসলাম। ধনে পাতা কিছু তুলে দেবো, ও বাড়িতে নিয়ে যাবে ওই যে লাউয়ের পাতা দিয়ে চাটনি বানাবে সকালবেলা খাওয়ার জন্য। আর আমি এই যে প্যাকেট নিয়ে আসছি, কিছু শাকও তুলে নিয়ে যাব। তো অনেক খেলাম, আজকে খাবো সাদা মূলা। তোমাদেরকে দেখানোই হয়নি মনে হয় এখনো। আমাদের এদিকে দেখো কত বড় বড় সাদা মূলা হয়েছে। এই যে একটা দেখো কত বড়, এই যে দেখো সাদা মূলা। এটার পিছনে আরো একটা হচ্ছে, দেখাও দেখাও পিছনেরটা। না, এগুলো শিকড়। শিকড় এই কত বড় বড়, কত বড় বড় দেখো হয়েছে পিছনে। কারণ এই সাদা মূলাগুলো অনেক বড় বড় হয়, তো সেজন্য এগুলো এখনো খাইনি। কালকে একটা হির বাবা তবু নিয়ে গেছিল, মুড়ি দিয়ে খাইছে। লাল মূলাগুলো তাড়াতাড়ি বাড়তে হয়, সেজন্য লাল মূলাগুলোই আগে খাইছি। আর এদিকে কয়েকটা আছে সাদা মূলের গাছ। এটার থেকে এটা বড়। এই যে দেখো, এই যে এটা দেখ কত বড়, দেখ এই যে দেখো কত বড় হয়েছে। দেখি তুলি। হ্যাঁ ভেঙে গেছে শিকড়।
দেখো কটা হচ্ছে সাদা মিলে ডাল খাবো না ভাজা খাবো একটা হয়ে গেল দুইটাই হয়ে যাবে মনে হয় না দুটো মূলের ভাজায় বোধ হয়ে যাবে বড় বড় এদিকে লাল মূলেও আছে এখনো কয়েকটা সাথে কয়েকটা লাপা শাক ছিল দেখো কত বড় বড় হয়েছে এগুলো ভালো লাগছে বড় বড় লাপা শাকগুলো খাইতে টেস্ট লাগে কুশি এগুলা চিকি নিলে না এগুলা থেকে এই যে কুশি ছাড়বে তো বড় মেয়ে এই মাত্র টিউশন থেকে এসে এখন ওর ঠাম্মার সাথে এই যে পিঠা বানাচ্ছে এখানে এই যে অল্প করে চাল ছাতু করে নিয়েছে আমি পারবো না পুজো দিতে তো সেজন্য অল্প করে ছাতু করে পুজোটা দিয়ে দেবে তারপরে আমি এগুলো ছাতু করব এখানেও আছে এত চাল যা এগুলো পরে আমি ছাতু করব তো এইদিকে এই যে পিঠা বানাচ্ছে এই যে সাদা পিঠাটা যে হয় এই পিঠা বানিয়ে দিবে আগে ঠাকুরকে হয়েছে বানা কতগুলো বানাইছিস দেখি মা শিখিয়ে দিচ্ছে ও বানাচ্ছে যে সাদা ধপধপা পিঠা গুড় কদমা বাতাসা আর এই সাদা পিঠা দিয়ে এখন পূজা দেবে আর রাত্রিবেলায় হবে তেলের পিঠা পোয়া পিঠা কি বলে মালপোয়া পিঠা তো বিশেষ কারণে আমি পারছি না তো না হলে এতক্ষণ হয়তো হয়ে যেত পূজা দেওয়া শেষে হয়ে যেত তো ওই যে মেয়ে টিউশন থেকে এসে তারপর এদিকে যে মা ছাতু করে রেখেছিল তারপরে এখানে এই যে মা আর মেয়ে আয়োজন করছে এখন পূজা দেওয়ার আর আমি দেশি কড়াই এগুলো আজকে আবার একটু করে মেজে নিলাম কারণ কালকে রান্না করা হয়েছিল তো সেজন্য আজকে আবার ভাজলাম তো সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা আর মেয়ের এখনও খাওয়া দাওয়া হয়নি ওরা পুজো দিবে তারপরে খাবে তো সাদা তেল একটুখানি দিয়ে তারপরে এই যে মেয়ে টিউশনে গিয়েছিল টিউশনের ওই দিক থেকে দেখো কি সুন্দর কতগুলো ফুল নিয়ে আসছে তো আমি বললাম আবার চুরি করে নিয়ে আসছিস নাকি তো বললো যে না মানে যেখানে টিউশন পড়ে ওই বাড়ির মালিকে আর কি নাকি বলেছে যে ফুল লাগলে নিয়ে যাও অনেক নাকি ফুল গাছ লাগিয়েছে সুন্দর তো বড় মেয়ে দিকে যে সব রেডি করে দিচ্ছে কদমা দিয়েছিস
এমন হ্যাং মারছে। কড়াই তো ছিল মনে হয় টমাটার আছে তো, সেদিন গুঁড়ো করছুম ঘরে তো। ঢাকনি দিয়ে বেঁকে না নাকি নাকি ধান বাটিত করে দেখতে নাই, বাটিত করে থুয়ে দে না পাগলিটা দিবি এলা তোর বর্মা করে। হ্যাঁ, বড়মায় পুজো দেওয়া হয়েছে, ওই যে প্রসাদ দিতে আসছে ওর বড়মার বাড়িতে। আর মেজো আবার রান্না বসিয়ে দিয়েছে। কি কি রান্না হয়েছে ভূমি? কি কি রান্না হয়েছে? আর মূলা ভাজা, শাক হয় নাই এখন। আর এখানে কি রান্না হচ্ছে এখন? কাঁচকলা ভাজা, কাঁচকলা ভাজা, মূলা ভাজা হয়ে গেছে, আর শাক এখনো হয়নি। হ্যাঁ গেল নকতে কাঁচা কলা ভাজা, মূলা ভাজা, আর এই যে শাক। এখানে এই যে ধনেপাতার চাটনি আছে। ডান্টাগুলো দিত, বড় বড় ডান্টাগুলো। শাকের ডান্টা খাইতে ভালো লাগে, লাফা শাকের ডান্টা। আর যে এটা মচমচ করে ভাজা হলে সেখানে ভালো লাগবে। তো এখানে মা বানাচ্ছে এই যে পিঠা,
সাদা পিঠা না, দুধের পিঠা বানাচ্ছে। আর মেয়ে দিচ্ছে ওর ঠাকুরদাদাকে খেতে পিঠা গরম গরম। বেশি তুলিম রে বই অন্য ভিডিও হচ্ছে হ্যাঁ ওই তো ওর জন্য আছে তুমি ভুলে গেছো বানিয়ে হচ্ছে ডিজাইন করে দিতে। কিসের ডিজাইন? তরকারি পিঠে। হ্যাঁ ওই যে ওই খোড়ার মধ্যে কি আছে? ঢালি দিল এখানে হবে তেলের পিঠা। ওই যে তেলের পিঠে গুড় দিয়ে এটা এসে করে রাখছে। পুয়া পিঠা, হ্যাঁ মালপোয়া না কি বলে। আর এইখানে যে দুধ জাল দিয়ে রাখছে পিঠা। আর ওইদিকে পিঠা বানাচ্ছে আর গরম গরম এইখানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। আজকে আজকের থেকে কালকে বেশি ভালো লাগবে না, বাসি হলে বেশি ভালো লাগবে। তো গত বছর পিঠে খাওয়ার সময় বোন আসছিল আমাদের বাড়ি, এবছর আসতে বলেছিলাম তো ও আসতে পারবে না, বলছে যে সোনুর স্কুল খুলেছে, আজকেই খুলেছে। তার মধ্যে তো ওই যে কি ওয়াগা আর নাকি কি কি বলছে ওগুলোতে ভর্তি করে দিয়েছে, তো সেজন্য আসতে পারবে না বলছে। অনেকবার ফোন করে আমার মেয়ে বলতেছিল আসতে, আমিও বলেছিলাম। আমি তো আগেই বলেছিলাম একদিন যে সংক্রান্তির সময় এসো, তারপরে কাল আবার বলেছি, তো আসতে নাকি পারবে না আমার মেয়ে। এই যে না, তো এই যে ঢাকনা তুললো আর দেখো এই যে নামের বান্ধবী আদে এখন দুধের মধ্যে দিয়ে দেবে। ইয়েকে একটা দে, ইয়ে খাইতে চাইছে, ইয়েকে একটা দে। এটা দুধ ছাড়া এমনিতেও খাওয়া যায়। তো বড় মেয়ে খুব মিস করছে, বলছে গত বছর ছিল, বিমান ছিল, খুব সবাই মিলে খুব মজা করেছে, পিঠা খেয়েছে, এবছর নেই। আর ভাইকে আসতে বলেছিলাম, ওরা তো বাচ্চা নিয়ে সেরকম বানাতে পারবে না, আর মা পুয়া পিঠা বেশি ভালো বানাতেও পারে না। তো ওকে বলছিলাম যে রাত্রেবেলায় আসতে, তো ঠান্ডা তো বলছে যে রাত্রেবেলায় আসতে পারবে না, তো হয়তো কালকে আসবে সকালবেলায়। বলেছিলাম তাহলে সকালবেলায় আসিস। মিতেন শেখ, এই যে সুদীপে বলছে মিতাংশকে নিয়ে আসতে পারতো, বলবো এখন আসতে। তো এই বছর তবু ঠান্ডাটা একটু কম আছে, গত বছর বেশি ঠান্ডা ছিল। কোনো কোনো বছর তো এমন হয় মানে একদম কুয়াশা ভরা থাকে সারাদিন, তো আজকে কিন্তু রৌদ্র উঠেছিল। দেখো এখানে বড় মেয়ে ধনে পাতা, এখানে বোঝা যায় না, ধনে পাতা কাঁচা লঙ্কা লবণ দিয়ে ওই একইভাবে দিয়েছে। তো বলছে এটা নাকি খেতে বেশি টেস্টি লাগতেছে। তো মা আর মেয়ে পিঠে বানাচ্ছে আর আমি এখানে বসে বসে খাই এখন। মা আর মেয়ে নয়, মা ও মেয়ে। মিষ্টি মিষ্টি লাগে কেন? চিনিও দিছিস? তাহলে থালার মধ্যে ছিল মনে হয়। না পেঁয়াজ দিছিস না, চিনি দিলে ভালো লাগবে না। পুয়া পিঠা বানাচ্ছে আর মেয়ে আমাকে ডাকছে যে তেলের পিঠা বানাচ্ছি, দেখো
হচ্ছে কি না। দাঁড়াই না, এটা তুলো। হ্যাঁ, কতটা করে তুলো? ঠিক আছে। তো এই যে আমাদের তেলের পিঠা, আর এখানে হচ্ছে দুধ পিঠা, আর কিছু বানানো হয়নি।